জানেন, প্রত্যেকটা বড় আবিষ্কারের পেছনেই না একটা গল্প থাকে। আর কিছু গল্প তো শুধু বিজ্ঞানের হয় না, হয় ভালোবাসারও। আজ আমরা টেলিফোন আবিষ্কারের পেছনের ঠিক তেমনই একটা ব্যক্তিগত কাহিনী শুনব। একটা গল্প যার নীরবতা ভেঙে জন্ম দিয়েছিল শব্দের। ভাবা যায়, একটা ছোট্ট ছেলে তার মাকে এই কথাটা বলেছিল। আর এই একটা প্রতিজ্ঞা থেকেই কিন্তু শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটার যাত্রা। চলুন গল্পের আরও গভীরে যাই। তো গল্পের শুরুটা হয়েছিল জানেন, এক গভীর নীরবতার ভেতর থেকে। আর সেখান থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীকে পুরোপুরি বদলে দেওয়ার একটা প্রতিজ্ঞা। সময়টা ছিল 1850-এর দশক। জায়গা স্কটল্যান্ড। আলেকজান্ডার গ্রাহাম বেল নামের এক কিশোর, সে দেখছে যে তার মা ধীরে ধীরে শোনার ক্ষমতা হারিয়ে ফেলছেন। মায়ের চোখের জল, তার গলার স্বর শুনতে না পারার যে কষ্ট, সেই কষ্টটাই বেলকে এমন একটা লক্ষ্যের দিকে ঠেলে দিল যা তার সারা জীবনের সাধনা হয়ে দাঁড়াল। ছোটবেলার সেই প্রতিজ্ঞাটা এবার যেন একটা সায়েন্টিফিক মিশনে পরিণত হল। বেল এমন একটা আইডিয়ার পেছনে ছুটতে লাগলেন যেটা তখনকার দিনে সবাই বলতো অসম্ভব। তখনকার সময়ের বিজ্ঞান কি বলছিল আর বেলের বিশ্বাসটা কি ছিল, তার মধ্যে পার্থক্যটা একবার দেখুন। বিজ্ঞানীরা বলতেন, আরে তারের মধ্যে দিয়ে মানুষের গলা পাঠানো অসম্ভব। কিন্তু বেলের বিশ্বাস, সেই ছিল একদম পাকা। তিনি বলতেন, অসম্ভব বলে কিচ্ছু হয় না, শুধু রাস্তাটা খুঁজে বের করতে হবে। বেলের জীবনটা ছিল দুটো ভাগে ভাগ করা। দিনের বেলায় তিনি ছিলেন বধিরদের জন্য একজন শিক্ষক, তাদের শেখাতেন কি করে ঠোঁট নাড়া দেখে কথা বুঝতে হয়। আর রাত হলেই তিনি হয়ে যেতেন এক অন্য মানুষ, এক জেদি উদ্ভাবক, যিনি স্বপ্ন দেখতেন তারের মধ্যে দিয়ে শব্দ পাঠানোর। চলুন এবার আমরা সোজা চলে যাই সেই ওয়ার্কশপে, যেখানে এই অসম্ভব স্বপ্নটাকে সত্যি করার জন্য দিন রাত এক করে কাজ চলছিল। আর এখানে বেলের সাথে এসে যোগ দিলেন তার সবচেয়ে ভরসাযোগ্য সঙ্গী টমাস ওয়াটসন। ওদের ওই ছোট্ট অগোছালো ঘরটা, ওটা আসলে স্বপ্নে ভরা ছিল। ভাবুন তো, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধাতুর টুকরো, চুম্বক, তারের কুণ্ডলী, ছেঁড়া কাগজ। আর এই সব কিছুর মধ্যে খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে দুটো মানুষ শুধু একটাই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। আসলে বড় বড় আবিষ্কার তো এভাবেই জন্ম নেয়, তাই না? বারবার ব্যর্থ হওয়ার পরেও ওদের বিশ্বাস কিন্তু একটুও টলেনি। ওয়াটসন প্রায় বেলকে বলতেন, আপনার এই জেদটা দেখলে আমার কেন যেন মনে হয় এই মেশিনটা একদিন ঠিক কথা বলে উঠবে। আসলে একে অপরের উপর এই বিশ্বাসটাই ছিল ওদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু জানেনই তো, সাফল্যের রাস্তাটা কখনোই সোজা হয় না। একদিন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে হলো কি, অতিরিক্ত গরমে ওদের যন্ত্রে দপ করে আগুন লেগে গেল। আর সেই দুর্ঘটনায় ওয়াটসনের হাতও পুড়ে গেল। বেল তো ভয়ে আর হতাশায় একেবারে ভেঙে পড়েছিলেন। সেই রাতে বেলের মনে হচ্ছিল হয়তো শব্দকে এভাবে ধরাটা সত্যিই সম্ভব না। কিন্তু যখনই তিনি ভাবতেন যে ধুর, আর পারব না, সব ছেড়ে দিই, ঠিক তখনই তার চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠত। তিনি নিজেকে বলতেন, না, আমি যদি এখন হাল ছেড়ে দিই তাহলে তো মাকে দেওয়া আমার কথাটা রাখতে পারব না। আর মায়ের এই স্মৃতিটায় তাকে আবার নতুন করে শক্তি দিত। আর এরপর এলো সেই মোমেন্টটা, সেই ঐতিহাসিক মুহূর্ত। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো প্ল্যান করে হয়নি, বরং একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়ে গেল ইতিহাস। দিনটা ছিল 1876 সালের 10ই মার্চ। বেল তার ট্রান্সমিটারটা নিয়ে কাজ করছিলেন। চারদিক একদম শান্ত, নিস্তব্ধ। হঠাৎ করে একদম অসাবধানবশত একটু অ্যাসিড জাতীয় কিছু একটা তার হাতে ছিটকে পড়ল, আর যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে বেল নিজের অজান্তেই তার সহকারীকে ডেকে উঠলেন, মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। আর ওদিকে পাশের ঘরে ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনাটা। ওয়াটসন তার রিসিভারে একদম স্পষ্ট শুনতে পেলেন বেলের গলার আওয়াজ। প্রথমে তো তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। দৌড়ে বেলের ঘরে এসে প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, আমি আপনার কথা শুনেছি। হ্যাঁ, এটাই ছিল মানব ইতিহাসের একেবারে প্রথম টেলিফোন কল। ভাবুন একবার, একটা দুর্ঘটনা, যন্ত্রণার একটা চিৎকার, আর সেটাই কিনা বদলে দিল গোটা পৃথিবীর যোগাযোগের ইতিহাস। ওই একটা কল, ওটা কিন্তু শুধু দুটো ঘরকে এক করেনি, বরং পুরো পৃথিবীকে এক সুতে বাঁধার দরজাটা খুলে দিয়েছিল। চলুন দেখা যাক এরপর কিভাবে সবকিছু বদলে গেল। এই একটা আবিষ্কার কি করেছে ভাবুন। শহরকে জুড়েছে গ্রামের সাথে, দূরের মানুষকে এনেছে একদম কাছে। ব্যবসা, বাণিজ্য, পরিবার, ভালোবাসা সবকিছুর জন্য নতুন নতুন ব্রিজ তৈরি করে দিয়েছে। সোজা কথায় বললে পুরো পৃথিবীটাকেই যেন হাতের মুঠো এনে দিয়েছে।
আর এটা ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? যে আজকের দিনে প্রত্যেকটা মোবাইল ফোন, প্রত্যেকটা ইন্টারনেট কল, সবকিছু শুরু কিন্তু হয়েছিল ওই ছোট্ট অগোছালো ঘরটা থেকেই, যে ঘরে ছিল শুধু দুটো জিনিস, মায়ের জন্য এক ছেলের ভালোবাসা আর দুজনের হার না মানা জেদ। বেলের এই পুরো জার্নিটা থেকে আমরা কিন্তু কয়েকটা দারুণ জিনিস শিখতে পারি। যেমন, সত্যিকারের নতুন কিছু তৈরি হয় গভীর অনুভূতি থেকে। ব্যর্থতা মানে কিন্তু থেমে যাওয়া নয়, ওটা আসলে নতুন একটা রাস্তা দেখিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, পৃথিবীর সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলোর শুরুটা হয় খুব ছোট্ট একটা স্বপ্ন থেকে। বেলের এই গল্পটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে, তাই না? যে আজকের এই পৃথিবীতে কোন যুগান্তকারী আইডিয়াটা তার নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে? কে জানে, হয়তো সেই আইডিয়াটা আমাদের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।